এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আজ আমি রান্না করছি আলু, সজনে ডাঁটা আর ছানা দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই আলু, সজনে ডাঁটা আর ছানা দিয়ে নিরামিষ তরকারি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 4-5টা ছোটো এলাচ। এগুলোকে প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব। এই দেখুন, গোটা জিরে আর ছোটো এলাচ ভেজে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ছোটো এলাচ আর জিরের সঙ্গে ভেজে নেব। কড়াইতে যা গরম আছে এই গরমেই পোস্তটা ভাজা হয়ে যাবে। এই দেখুন, গোটা জিরে, ছোটো এলাচ আর পোস্ত ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব, নামিয়ে গুঁড়ো করে নেব। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোটো জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3টে পাকা কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি ছোটো 2 টুকরো আদা, আর নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, হাফ টমেটো। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। এখানে আমি 200 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে সজনে ডাঁটাগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে সজনে ডাঁটাগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, সেই মশলা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ছানা। ছানাটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। ছানাটা মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, আলু আর সজনে ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি সজনে ডাঁটার আলু দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ তরকারি। আপনারা নিরামিষের দিনে এভাবে সজনে ডাঁটা, আলু আর ছানা দিয়ে তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর তৈরি হয়ে গেল আলু, সজনে ডাঁটা আর ছানা দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ তরকারি।